তিনি কথা দিয়েছিলেন পুর পঞ্চায়েত ভোটে বিরোধী শিবির জিতে গেলে তিনি তার সাধের গোপ কামিয়ে ফেলবেন। সেই মতো শনিবার 13 ডিসেম্বর সকালে ভোট গণনায় বামপন্থী লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট এলডিএফ এর হার নিশ্চিত হতেই একটি স্থানীয় স্যালনে চলে যান। এরপর নিজের সাধের গোপটা কামিয়ে ফেলেন। আমরা যার কথা বলছি তার নাম বাবু ভার্গিস। তিনি কেরলের একজন এলডিএফ কর্মী। শনিবার ছিল কেরলের পুর এবং পঞ্চায়েত ভোটের ফল। বাবু ভার্গিস আগেই এই নিয়ে বাজি ধরেন বন্ধুদের সঙ্গে। বাবু ভার্গিস বলেছিলেন যদি তার দল এলডিএফ ভোটে হেরে যায় পাথানামাথিকা পুরো ভোটে, তাহলে তিনি গোপ কামিয়ে ফেলবেন। এদিকে ভোট গণনা শুরু হতেই দেখা যায় ধীরে ধীরে এগিয়ে চলেছে কংগ্রেস সমর্থিত ইউডিএফ। যদিও শনিবার কেরলের পুর পঞ্চায়েত ভোটে বামেদের এই হারকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে শুধু পাথানামাথিত্তাই নয়, কংগ্রেস সমর্থিত এই ইউডিএফ কেরলের 4টের মধ্যে 3টে পুরসভাই দখলে নিয়েছে। যদিও 3টে আসনের মধ্যে পাথানামাথিত্তা এবং থিরুভাল্লা আগে বামপন্থীদের দখলে ছিল, কিন্তু তারা কেবল আদুর আসনটাই ধরে রাখতে পেরেছে। এছাড়া ইউডিএফ 12টা আসনে অনায়াসে জয়লাভ করে 16 সদস্যের জেলা পঞ্চায়েতের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। বামফ্রন্ট যারা আগে 12টা আসন ধরে রেখেছিল তাদের আসন সংখ্যা 4-এ নেমে এসেছে। জেলায় বামেদের দীর্ঘদিনের আধিপত্যের ঐতিহ্যকে অগ্রাহ্য করে ইউডিএফ জেলা জুড়ে গ্রাম ও ব্লক পঞ্চায়েতগুলিকেও শক্তিশালীভাবে ফিরে এসেছে এবং 34টা গ্রাম পঞ্চায়েত ও 7টা ব্লক পঞ্চায়েতের নিয়ন্ত্রণ দখল করেছে। জানা গিয়েছে এলডিএফ কর্মী ভার্গিস প্রচারের সময় তার বন্ধুদের সঙ্গে বাজি ধরেছিলেন যে তিনি তার গোঁফ কেটে ফেলবেন এবং তিনি তার কথা রেখেছেন। যখন ভোট গণনার প্রবণতা জেলা জুড়ে এবং তার নিজের পৌরসভাতেও ইউডিএফ এর নিরঙ্কুশ বিজয়ের ইঙ্গিত দিচ্ছিল, তখন তিনি একটা স্থানীয় স্যালনে গিয়ে তার গোঁফ কামিয়ে ফেলেন। প্রসঙ্গত বলি, 2025 সালে স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল রাজ্য জুড়ে ইউডিএফ এর শক্তিশালী প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারণ তারা 86টি পৌরসভার মধ্যে 54টি, 941টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 504টি এবং 152টা ব্লক পঞ্চায়েতের মধ্যে 79টিতে জয়লাভ করেছে। ঐতিহাসিকভাবেই রাজ্যে স্থানীয় সরকার নির্বাচন এবং পরবর্তী বিধানসভা নির্বাচনের ফলাফলের মধ্যে একটা শক্তিশালী সম্পর্ক দেখা যায়। তাই এই রায়কে পিনারাই বিজয়ন নেতৃত্বাধীন এলডিএফ সরকার থেকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটের দিকে জনমতের পরিবর্তনের একটা ইঙ্গিত হিসেবে দেখা যেতে পারে। এই ফলাফল বামপন্থীদের ঐতিহ্যবাহী ঘাঁটি যেমন কোল্লাম, কোচি এবং ত্রিশূরে তাদের সমর্থনের ক্ষয়কেও তুলে ধরেছে। কোল্লাম এবং ত্রিশূর যথাক্রমে 25 এবং 10 বছর ধরে বামপন্থীদের নিয়ন্ত্রণে ছিল। বামপন্থীরা সবথেকে বড় ধাক্কা খেয়েছে তিরুবনন্তপুরম কর্পোরেশনে, যেখানে বিজেপি 101টা আসনের মধ্যে 50টায় জয়ী হয়ে বিজয়ী হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে রাজ্যের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আর বাম এবং কংগ্রেসের মধ্যে একটা দ্বিমেরু লড়াই নয়। বামপন্থীরা 29টি আসন পেয়েছে এবং ইউডিএফ 19টা আসন নিয়ে এখানে অনেক পিছিয়ে তৃতীয় স্থানে ছিল। তিরুবনন্তপুরম 5 দশক ধরে বামপন্থীদের নিয়ন্ত্রণে ছিল। তিনি কথা দিয়েছিলেন পুর পঞ্চায়েত ভোটে বিরোধী শিবির জিতে গেলে তিনি তার সাধের গোপ কামিয়ে ফেলবেন। সেই মতো শনিবার 13 ডিসেম্বর সকালে ভোট গণনায় বামপন্থী লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট হার নিশ্চিত হতেই একটি স্থানীয় স্যালনে চলে যান। এরপর নিজের সাধের গোফটা কামিয়ে ফেলেন। যার কথা বলছি তার নাম হচ্ছে বাবু ভার্গিস। তিনি কেরলের একজন এলডিএফ কর্মী। শনিবার ছিল কেরলের পুর এবং পঞ্চায়েত ভোটের ফল। বাবু ভার্গিস আগেই এ নিয়ে বাজি ধরেন বন্ধুদের সঙ্গে। বাবু ভার্গিস বলেছিলেন যদি তার দল এলডিএফ ভোটে হেরে যায় পাথানামাথিত্তা পুরো ভোটে, তাহলে তিনি গোফ কামিয়ে ফেলবেন। এদিকে শনিবার ভোট গণনা শুরু হতেই দেখা যায় ধীরে ধীরে এগিয়ে চলেছে কংগ্রেস সমর্থিত জোট ইউডিএফ। যদিও শনিবার কেরলের পুর এবং পঞ্চায়েত ভোটে বামেদের এই হারকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে শুধু পাথানামাথিত্তাই নয়, কংগ্রেস সমর্থিত ইউডিএফ কেরলের 4টির মধ্যে
3টে পুরসভাই দখলে নিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।